হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি রিবান ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুটে সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। আপনার পার্সনের ট্রু ফিলিংস কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। দেখা যাক আপনার পার্সনের ট্রু ফিলিংসে কি আসছে। হ্যাপি উনি খুব ভালো সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন এবং খুব পজিটিভ হয়ে রয়েছে যে আপনাদের সম্পর্কটার মধ্যে যদি কিছু অবস্টাকেলস থাকে সেটা দূর হয়ে যাবে। উনি আপনার সাথে একটা হ্যাপি মুমেন্ট শেয়ার করতে চায়। এখানে দেখুন, ওনার মনে হচ্ছে যে ভাগ্যক্রমে উনি আপনাকে পেয়েছেন। উনি ফেটসের কাছে কোথাও না কোথাও একটা আর্জি জানাচ্ছে। এছাড়াও এটা মনে করছেন, উনি মনে মনে ভাবেন যে আপনাদের সম্পর্কটা ডিভাইনলি গাইডেড একটা কানেকশন। খুব সুন্দর আছে তার কিন্তু এনার্জিটা। এখানে 8-এর ভাইবসটা বেশি এসছে। ওনার বার্থডেটের মধ্যে 26, 17, 8 থাকতে পারে। আর কি দেখা যাক এসছে, ব্রিথ। ওনার মনে হচ্ছে যে যদি কোডিপেন্ডেন্সি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে ওনার মনে হচ্ছে যে একটু ডিস্টেন্স থাকা ভালো। এটা আপনার জন্য একটা গাইডেন্স। এখানে দেখুন আপনার পার্সনের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো এসছে। ওনার বার্থডেটের মধ্যে 29ও রয়েছে, 11 আছে, 2 আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে পরপর মেসেজগুলো দেখেছেন উনি আপনার সাথে হ্যাপি মোমেন্ট ক্রিয়েট করতে চায়। এছাড়া উনি মনে করেন এটা আপনাদের একটা ডিভাইনলি গাইডেড কানেকশান। এবং দেখুন উনি বলছে যে এখানে যদি কোডিপেন্ডেন্সিটা বেশি থাকে তাহলে কিন্তু উনি বলছেন যে একটু সেপারেশান, একটু ডিস্টেন্স মেনটেন করা দরকার। এখানে কাদের পার্টনার এরকম ভাবছেন এবং হতে পারে যে এই কারণেই কিন্তু উনি ডিস্টেন্সে হয়তো গেছেন। এই কারণেই হয়তো আপনি অনেক বেশি ওভার পসেসিভ হয়ে যাচ্ছিলেন, কিংবা আপনি তাকে অনেক বেশি কোয়েশ্চেন করছিলেন। কোয়েশ্চেনগুলো হয়তো তার পছন্দ হচ্ছে না, সেই জন্যই হয়তো উনি একটা সেপারেশন মেনটেন করছেন। আর কিছু এক্সচেঞ্জিং গিফট, যদি আপনাদের সামনে কোনো অকেশান থাকে, কোনো যদি সেলিব্রেশন থাকে। এখানে দেখুন ডাবল 8 ডাবল 9 অলরেডি এসছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি আপনাকে কোনো গিফট দিতে চায়। এখানে দেখা যাচ্ছে যে উনি সেই সেলিব্রেশনটা উনি করবেন, সেই ইভেন্টটা উনি জয়েন করবেন বা আপনাকে উইশ করতে চান। আপনার যদি বার্থডে থাকে বা আপনাদের রিলেশনশিপের যদি কোনো অ্যানিভার্সারি থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি আপনাকে কিন্তু একটা গিফট দিতে চাইছেন। আর কি রয়েছে তার ক্ষেত্রে দেখা যাক, রাউন্ড অ্যান্ড রাউন্ড। দেখুন এখানে ওনার মনে হচ্ছে যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পর্কটা যেন একটা লুপের মধ্যে আটকে গেছে, একটা ফাঁদের মধ্যে পড়েছে। এটাও হতে পারে উনি অনেক বেশি স্পিরিচুয়ালি গ্রো করেছেন বা কিংবা রিচুয়ালস পালন করেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে উনি হতে পারে হিলার, কাউন্সিলিং কোচও হতে পারে। এটাও হতে পারে যে সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে যে আপনি হয়তো তার কাছ থেকে কোনো সাহায্য নিতে গিয়েছিলেন। উনি যদি হিলার হন বা কাউন্সিলার হন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো তার কাছে কোনো সাহায্য নিতে গিয়েছিলেন। এখন ওনার মনে হচ্ছে যে আপনাদের সম্পর্কটা একটা ফাঁদে আটকে গেছে, একটা লুপের মধ্যে। এবং সেই জন্যই কিন্তু এখানে এই কার্ডটা এসেছিলো, ব্রিথের কার্ডটা দেখুন। এবং এই জন্যই উনি ভাবছেন যে সমস্তটা ভাগ্যের ওপর নির্ভর করছে। উনি কিন্তু ডেস্টিনির ওপর ছাড়ছে এবং ওনার খুব বিশ্বাস এটা যে আপনাদের এটা একটা ডিভাইনলি গাইডেড কানেকশন। এবং এই লুপের মধ্যে থেকে কিন্তু উনি নিজেও বেরিয়ে আসতে চাইছেন এবং আপনাকেও কোথাও না কোথাও হয়তো উনি এই ইঙ্গিতটা দিচ্ছেন যে আপনিও যদি কোনো ফাঁদে আটকে যান, যদি আপনারও মনে হয় যে এই যে একটা জেলাসি, একটা ওভার পজিটিভনেস যদি আপনাদের মধ্যে থাকে এবং যার জন্যই হয়তো উনি ডিস্টেন্স মেনটেন করেন, সেক্ষেত্রে কিন্তু উনি বলছে যে সেখানে একটা মানসিকতা পরিবর্তন করার সময় এসছে। দেখুন এগুলো আপনার পার্টনারের থট, কিন্তু উনি কিন্তু এরকমটা ভাবছেন এবং এক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে। এবং উনার মনের মধ্যে এটাও রয়েছে কি আপনাকে কোনো গিফট দিয়ে উনি কিন্তু সারপ্রাইজ করতে চান। দেখুন কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি আছে। উনি আপনাকে নিয়ে খুব ইমোশনাল হয়ে রয়েছে, কিন্তু আপনার কথা ভাবছে এবং উনি এই ফাঁদটা থেকে বেরোতে চাইছেন ওনার জীবনে। মানে ওনার মনে হচ্ছে যে
আপনাদের মধ্যে একটা ওভার পজিটিভনেস বা কো ডিপেন্ডেন্সিটা হয়তো অনেক বেশি হয়ে গেছে। দেখুন এখানে একটা অন্য মিনিং এসছে কিন্তু আজকের রিডিংয়ে। সেখান থেকে বেরিয়ে উনি কিন্তু আপনার সঙ্গে পুরো নতুনভাবে একটা সম্পর্কটা যেন রিক্রিয়েট করতে চাইছে। আপনার জন্য খুব ইমোশনাল হয়ে রয়েছেন, আপনাকে কিন্তু প্রপোজালই দিতে চান এবং খুব অনেস্টলি কিন্তু চিন্তাভাবনাটা করছেন দেখুন। এবং ওনার খুব দৃঢ় বিশ্বাস যে আপনাদের এটা একটা ডিভাইনলি গাইডেড কানেকশান, উনি সোলমেট কানেকশানে আছেন, উনি এটাই উনি ভাবেন। ওনার মনের মধ্যে আর কি চলছে দেখা যাক। কুইন অফ ওয়ান্সে কার্ড এসছে। দেখুন উনি কিন্তু যথেষ্ট পরিমাণে স্বাধীন চেতা ব্যক্তিত্ব, জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, উনি যথেষ্ট স্বাধীন চেতা ব্যক্তিত্ব এবং নিজের মনের কথা সব কিছু কিন্তু বলেন না, কিন্তু যেটুকু বলেন সেটা খুব অর্থবহ, খুব লজিক্যাল মাইন্ডের। এখানে দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে কিন্তু মানে কি চলছে সেটা আপনি ওপর থেকে দেখে বুঝতে পারবেন না, কিন্তু আপনাকে নিয়ে তার ফিলিংসটা হাই হয়ে রয়েছে এবং আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান এবং আপনাকে কিন্তু কিছু কথা নিজের মনে শেয়ার করতে চায়। উনি সেটা দেখান না, শো করেন না, কিন্তু তবুও দেখা যাচ্ছে রিউনিয়ন চান। দেখুন সেপারেশনে থাকলে উনি রিউনিয়ন করতে চান, ভীষণ পজিটিভ আছে ভাইবস এখানে। এখানে বার্থ মান্থের মধ্যে আগস্ট, সেপ্টেম্বর, জুলাই এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। মার্চ আছে, ডিসেম্বর আছে, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। ভীষণ সুন্দর এসছে, কিন্তু এই পজিটিভিটি ক্লেম করতে পারেন। এখানে দেখা যাচ্ছে প্রথম থেকে যারা রিডিং দিয়েছে তারা নিশ্চয়ই বুঝেছেন যে উনি কিন্তু কোনো রকম ইলিউশনের মধ্যে সম্পর্কটাকে ইলিউশনের ফাঁদে ফেলতে চাইছেন না এবং কোডিপেন্ডেন্সি যদি থাকে সেটাকে কিন্তু উনি সেখান থেকে বেরিয়ে আসবার কথা বলছে এবং উনি বিশ্বাস করেন যে আপনাদের সম্পর্কটা ডিভাইনলি গাইডেড কানেকশন এবং উনি রিউনিয়ন করতে চান। যদি রাগারাগির কারণে আপনাদের মধ্যে সম্পর্কটা অবনতি ঘটে, উনি কিন্তু রিউনিয়ন করতে চাইছে। খুব পজিটিভ আছে ভাইবস। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে কেন ওনার এই সমস্ত কথাগুলো মনে হলো, কেন মনে হচ্ছে একটা ফাঁদের মধ্যে আটকে গেছে আপনাদের সম্পর্কটা। আপনি নিজেও নিউ বিগিনিং কিন্তু করতে চাইছেন এবং আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে মেসেজটা এসেছে নিউ লাইফ। এখানে দেখা যাচ্ছে আপনি নিজেও চান নিউ বিগিনিং করতে। আর কি আছে দেখা যাক। মেন্ডিং, আপনারও মনে হচ্ছে যে সম্পর্কটাকে মানে আপনি তিলে তিলে এই সম্পর্কটাকে গড়ে তুলেছেন এবং আপনি এই সম্পর্কটাতে প্রাণ দিয়েছেন এবং আপনি নিজেও চান না যে এখানে কোনো রকম ভুল বোঝাবুঝি হয়ে ব্রেকআপ সৃষ্টি হোক। আপনার মনের মধ্যে কিন্তু এইগুলোই চলছে। এখানে যে বার্থডেট এসেছে সেটা হচ্ছে 3, 9, 27, 18, 23, 14, 5 এই বার্থডেটটা বেশি দেখা যাচ্ছে এখানে। আর বার্থ মান্থ যেটা এসছে মার্চ আছে, সেপ্টেম্বর এখানে এসছে দেখা যাচ্ছে, আর আছে মে, ফেব্রুয়ারি। এখানে আর রয়েছে টু বি ফেয়ার। দেখুন অনেস্টলি আপনি অনেস্টলি দেখিয়েছেন, আপনি অনেস্টির সাথে এই সম্পর্কটাকে গ্রো করেছেন। এখন আপনার মনের মধ্যে এটাই আছে যে আপনি সম্পর্কটা নিউ বিগিনিং করতে চান এবং যে সম্পর্কটাকে আপনি তিলে তিলে গড়ে তুলেছেন সেখানে কিন্তু আপনি সেটাকে শেষ করে ব্রেকআপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে চান না। এবং দেখুন আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু দেখুন এই দুটো কার্ড কীরকম সিনক্রোনিসিটি। দেখুন এই দুটো কার্ডের মিনিংটা পুরোটাই এক। উনিও কিন্তু রিউনিয়ন চাইছেন এবং আপনিও নিউ লাইফ দিতে চাইছেন, একটা লাইফ লাইন মেনটেন করতে চাইছেন এবং অনেস্টির সাথে আপনি এই সম্পর্কটাকে যে গ্রো করেছেন, মেনটেন করেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যা কিছু ক্লিন ইট আপ, এখানে দেখা যাচ্ছে যা কিছু মেস হয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে যে কারণেই একটা ভুল বোঝাবুঝি থেকেই মনে হচ্ছে আপনাদের মধ্যে একটা সম্পর্কের অবনতি হয়েছিল, সেখানে কিন্তু উনি সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু দূর করতে চায়। এখানে যেটা দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে কতটা আপনাদের এনার্জি ম্যাচ হচ্ছে অবশ্যই বলবে। আপনারা কিন্তু আপনাদের মধ্যে যদি মনে হয় যে দেখুন আপনার পার্সনের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি কিন্তু সিচুয়েশন খুব একটা দেখা যায়নি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে খুব বেশি কোডিপেন্ডেন্স এবং যেটা ওনার মনে হচ্ছে যে ওনার তরফ থেকে যে এই ফাঁদে পড়া উচিত নয় এবং সেই জন্যেই উনি কিন্তু চাইছিলেন যে এখান থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্কটাকে রিক্রিয়েট করতে। আপনিও সেটাই চাইছেন এবং দেখুন এখানে এটাই এসছে যে আপনিও চান এই ভুল বোঝাবুঝিটা দূর করতে। আপনার মনের মধ্যেও কিন্তু এই ব্যাপারটাই চলছে যে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা দূর হয়ে যাক। আর দেখা যাক কী আছে। এইটা নিয়ে আপনার মনের মধ্যে একটা সংশয় আছে। 999 এনার্জি কিন্তু এখানে এসছে। আপনাদের
যে সিচুয়েশানই থাক না কেন সেটা যে শেষ হওয়ার একটা পর্যায়ে চলে এসছে সেটা দেখা যাচ্ছে। অনেকে হয়তো অ্যাঞ্জেল নাম্বার দেখছেন বা আপনার পার্টনারের নামটা হয়তো দেখতে পাচ্ছেন বারবার করে, কিংবা সিনক্রনিসিটি কিছু আপনারা দেখতে পাচ্ছেন। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনার মনের মধ্যে একটা সংশয় রয়েছে, একটা ওভার থিঙ্কিংয়ের এনার্জি দেখা যাচ্ছে, এবং ট্রিপল লাইন কিন্তু এসছে দেখুন। আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি রয়েছে, আপনি সিঙ্গার, ডান্সার বা আপনি পেন্টার হতে পারেন। আপনার মধ্যে আর্ট কোয়ালিটি রয়েছে, মানে আপনি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু এখানে আপনার মনের মধ্যে একটা দেখা যাচ্ছে ফিয়ার, একটা ভয়ের একটা ব্যাপার রয়েছে, যে আপনি ওভার প্রোটেক্টিভ হচ্ছেন নিজের ইমোশনকে নিয়ে এবং নিজের এই সম্পর্কটাকে নিয়ে। আপনি হয়তো একটা বাউন্ডারি সেট করেছেন, যেটার জন্য সেটা কিন্তু প্রথম থেকেই আসছিল, যে আপনার পার্সন কিন্তু এটাই আপনাকে বলছে যে কোডিপেন্ডেন্সি, এখানে কোডিপেন্ডেন্সি যারা দেখিয়েছেন আমার ভিউয়ার্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলবো যে নিজেদেরকে এনার্জি থেকে বের করে আনুন। কারণ আপনার পার্টনারও কিন্তু সেটাই বলছে যে কোডিপেন্ডেন্সিটাও ভালো নয়, এবং সেখান থেকে বেরিয়ে আসুন। এখানে অনেকে ওভার থিঙ্কিং করছেন। আচ্ছা, গতবারের রিডিংয়ে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি স্বপ্ন দেখেছেন যে আপনার পার্টনার আপনার পিছনে পিছনে আসছে। দেখুন, এটাই হচ্ছে ব্যাপার। এই জন্যই আমার কথাটা মনে পড়লো, যেখানে আপনি খুব অবসেসড হয়ে রয়েছে আপনার পার্টনারকে নিয়ে, এবং সেই জন্যই তার কথাটা আপনি স্বপ্নে দেখেছেন যে সে আপনাকে পিছনে আসছে, কারণ আপনি তার সম্বন্ধে ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন। আর এক্ষেত্রে কিন্তু এখানে দেখাই যাচ্ছে, এখানে এই রিডিংয়ে আজকে দেখা যাচ্ছে উনি কিন্তু রিউনিয়ন করতে চান, এবং কোথাও না কোথাও আপনার মনের মধ্যেও কিন্তু আছে যে নিউ বিগিনিং আপনিও চান। যে প্রশ্নটা করেছেন সে যদি এই রিডিংটা দেখেন, তাহলে কিন্তু আপনি বলেছিলেন যে উত্তরটা দিলে ভালো হয়। আমি কিন্তু উত্তরটা দিয়ে দিলাম। এখানে আপনার যে রাশি দেখা যাচ্ছে বেশি, মেষ, ধনু রাশি, বৃষভ, কন্যা, মকর রাশি। আর কি রয়েছে, আপনি তো নিউ বিগিনিং করতেই চান, আর কি রয়েছে দেখা যাক। ভীষণ স্পষ্ট এসছে মেসেজটা, আপনি ভীষণ আবেগপ্রবণ হয়ে রয়েছেন এবং আপনিও নিউ বিগিনিংটা চান। এখানে আপনার পার্টনারের ক্ষেত্রেও এসছে এটাই, রিউনিয়ন চান, এবং আপনিও ভীষণ অবসেসড হয়ে রয়েছেন, আপনিও নিউ বিগিনিং কিন্তু করতে চান। দুজনের মধ্যেই কিন্তু এই পজিটিভিটিটা কাজ করছে, এবং যখন দুজনেই চাইছেন তখন তো এই রিলেশনশিপে একটা নিউ বিগিনিং তো হবেই। আমি ডিভাইনের গাইডেন্সটা দেখব যে ডিভাইন কি বলতে চাইছে, ডিভাইনের গাইডেন্স কি আছে আপনাদের জন্য সেটা দেখে নেব। ভীষণ সুন্দর আছে এটা। অনেকে রয়েছে যারা সোলমেট কানেকশন রয়েছে, আপনাদের সম্পর্কের মধ্যে যতটুকু দূরত্ব তৈরি হয়েছে যে কারণেই হোক না কেন, সেখানে কিন্তু একটা ব্যালেন্স আসবে, সেখানে একটা ভারসাম্য রক্ষা হবে। ডিভাইন কিন্তু সেটাই বলছে। বটম অফ দি ডেক আছে, হ্যাঁ সেপারেশন রয়েছে, এবং তারপরে জাস্টিসের কার্ডটাও এসছে। সেপারেশান থেকে যাদের সেপারেশানটা কিন্তু আপনাদের দূর হয়ে যাবে, এবং এই রিলেশনশিপে একটা কিন্তু ব্যালেন্স আসবে, ব্যালেন্স মেনটেন হবে। ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। যারা অনেস্টলি ম্যানিফেস্ট করেছেন সেক্ষেত্রে আপনারা যে জাস্টিস পেতে চলেছেন, আপনাদের রিলেশনশিপে যে একটা ব্যালেন্স আসছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং ভীষণ সুন্দর আছে। এই পজিটিভিটি আপনারা অবশ্যই ক্লেম করে নেবেন, কারণ এখানে আপনার পার্টনার কিন্তু রিউনিয়ন চাইছেন, এবং আপনিও ভীষণভাবে মানে পজিটিভ অ্যাটিটিউড রেখেছেন, পজিটিভ অ্যাটিটিউড রেখেছেন, এবং আপনিও নিউ বিগিনিং কিন্তু চান। সুতরাং জাস্টিসটা তো এখানে হবে, এবং রিলেশনশিপে কিন্তু একটা ব্যালেন্স মেনটেন হবে, সেটাই দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জি, নিজেটাকে অবশ্যই ক্লেম করে নেবেন। রেটিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রেটিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানান। যারা রয়েছেন তাদের অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রেটিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।